এসআই মোর্শেদের বিরুদ্ধে ভুয়া এফিডেভিট দেখিয়ে 26,50,000 টাকা আত্মসাতের অভিযোগ। বিস্তারিত দেখুন কামরুল ইসলামের করা তথ্য ও ভিডিও চিত্রে। গত 19/2/2025 তারিখে এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ নজরুল ইসলাম খানকে আটক করে যাত্রাবাড়ি থানায় নিয়ে আসে। খবর পেয়ে নজরুল খানের বোন নাজমা আক্তার মন্নি দ্রুত থানায় আসে এবং এসআই মোর্শেদের সঙ্গে দেখা করে। এসআই মোর্শেদ 50 লক্ষ টাকা দাবি করে, বলেন যে 50 লক্ষ টাকা দিলে তার ভাইকে ছেড়ে দেবে এবং রিমান্ড দেবে না। নাজমা আক্তার মন্নি অনেক রাত পর্যন্ত থেকে এসআই মোর্শেদের সঙ্গে 26,50,000 টাকায় রফাদফা করে তার ভাইয়ের মুক্তির বিনিময়ে। এ বিষয়ে নাজমা আক্তার মন্নির মুখে শুনুন বিস্তারিত। আমাকে বললো আপনার বাইরে এখন রিমান্ডে দিব, রিমান্ড দিব, মাইন্ড দেওয়ার পরে বুঝবেন কি উনি মুখে বলবো সব বলে দিবে। আমাকে যতই উনি যদি রাজনীতি না করেন আপনি কিভাবে ওনাকে প্রমাণ করবেন? টাকা লেনদেনের সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খানের ভাগিনা মেহেদি হাসান। তিনি ঘটনার সম্পর্কে বলেন, তো ওই জায়গার ভিতরে কি বলে আলো সাহেবকে নিয়ে আসছে মোর্শেদ সাহেব, একসাথে ওনারা দুজন আসছে। তখন আমি বুঝলাম হয়তো যেহেতু উনি মামলার বাদ দিয়ে ওনার সেফটির জন্য মনে হয় সম্ভবত মোর্শেদ সাহেব ওনাকে সাথে করে নিয়ে আসছে, এমন হইতে পারে। তো আসার পরে মোর্শেদ সাহেব আনুষঙ্গিক কথাবার্তা বলতেছে, এখন বলতেছে আপনারা আলো সাহেব তো পুরো পিক আপ নিতেছে আপনার ভাই 76/2/M/5 নিচতলা যাত্রাবাড়ি 2 নম্বর গেটে ঠিক ওই বিল্ডিং এর নিচে এসআই মোর্শেদ তাদেরকে ডেকে নেন এবং নজরুল ইসলাম খানের মুক্তির বিনিময়ে 26,50,000 টাকা গ্রহণ করেন এবং 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে কথিত বাদী ওয়াসিম উদ্দিন আলোর স্বাক্ষরিত এই এফিডেভিটটা দেখান এসআই মোর্শেদ। টাকা নেওয়ার পর থেকে এসআই মোর্শেদ নজরুল ইসলাম খানের বোন নাজমা আক্তার মন্নির আর ফোন ধরেননি। ইতোমধ্যে প্রতিশ্রুতি মোতাবেক নজরুল ইসলামকে ছেড়ে না দিয়ে অপর একটি মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়। মিথ্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার ও অর্থ আত্মসাতের বিষয়ে এসআই মোর্শেদকে SMS করা হলে এসআই মোর্শেদ ফোন করেন এবং আমাদেরকে বলেন, আমি একটু ফ্রি হয়ে একটু সময় দেন, বসে কথা বলি। আসলে যে বিষয়টা নিয়ে এরা করাইতেছে এভাবে একেবারে সম্পূর্ণ একটা আক্রোশের বশবর্তী হয়ে এটা করাইতেছে এবং এটা বিষয়টা ওদের পারিবারিক ম্যাটার। পারিবারিক ম্যাটারটারে আমার লগে জড়াই দিচ্ছে। ওই ছেলেটা ওই যে সাংবাদিক পরিচয় হিসাবে থানায় যে আসে, আমরা তো সবার সাথে কথা বলি, চা খাই, স্বাভাবিক সৌজন্যতা। নজরুল ইসলাম খানকে অপর আরেকটি মামলায় কোর্টে চালান করায় সে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুলের সঙ্গে আমরা কথা বলি। আমি তো আমি জানি না গ্রেপ্তার করছে, অতটুকুই আমি জানি। আমাকে যেহেতু আমার মামলা যেহেতু আসামি, তারা আমাকে যেহেতু সিনিয়ররা বলছে গ্রেপ্তার দেখানোর জন্য আমি গ্রেপ্তার দেখাইতে হয় আর কি। নজরুল ইসলাম খানের গ্রেপ্তারের বিষয়ে সাইফুল ইসলামের বক্তব্যের বিষয়ে এসআই মোর্শেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি প্রশ্ন যেটা করছি সেটা হচ্ছে নজরুল ইসলাম খানকে আপনি অ্যারেস্ট করেছেন, আপনি তাকে গ্রেপ্তার করেছেন? আমি গ্রেপ্তার করি নাই, আমি গ্রেপ্তার করলে তো আমার মামলায় সে অ্যারেস্ট হতো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন কোন থানায় আছেন? কদমতলী না ডেমরা থানায়? আমি আছি ডেমরা থানা, আমি ওখান থেকে আরো 7-8 মাস আগে চলে আসছি। আচ্ছা, আমি আপনার এই বিষয়টা নিয়ে সাইফুল ইসলাম সাহেবকে আগে ফোন করেছি, যেহেতু তার মামলায় কোর্টে সে যায় এবং সাইফুল ইসলাম সরাসরি বলেছে যে আমি তাকে অ্যারেস্ট করি না, অ্যারেস্ট মোর্শেদ অ্যারেস্ট করে নিয়ে আসছে। অ্যারেস্ট করার পরে ওসি সাহেব পরবর্তীতে এটা আমার হাওলা করে আপনার কথাই উনি বলেছে, ওনার যে বক্তব্য আপনার কথা বলেছে যে আপনি অ্যারেস্ট করেছেন তাকে, কিন্তু আপনি বলছেন যে আপনি অ্যারেস্ট করেন নাই। ওই বেকুবের মতো একটা কথা বলছে, ওই অ্যারেস্ট না করলে ওর মামলায় সে ডিউ ডাকলো কেমনে? উনি যে কথা বলতেছে যে মোর্শেদ অ্যারেস্ট করে নিয়ে আসছে, তারপরে পরবর্তীতে আমাকে খবর দেয়, থানায় আসে, আসার পরে আমার মামলায় তাকে অ্যারেস্ট দেখাই, থানায় পাঠাই, এয়ারপোর্টে পাঠাই। ভাই আমি একটা কথা বলি, ও বলতে পারে কিন্তু কথার মধ্যে আপনার যুক্তি আছে। আমি বললাম তো গ্রেপ্তারের টিমের মধ্যে আমি ছিলাম, ওখানে আমি একাই ছিলাম না, ওদের বক্তব্য তো 11 জন ছিল। 11 জন। ওই গ্রেপ্তারের টিমে আমি থানা অফিসার, আমার কাছে মামলা আছে, আমাকে কর্তৃপক্ষ পাঠাইলে আমি যাইতে হবে না? আমি গেছি, আমি একাই তারা গ্রেপ্তার করি নাই। আর আমি যদি গ্রেপ্তার করতাম তাহলে তো আমার মামলায় সে কোর্টে যাইত। অর্থাৎ প্রথমে এসআই মোর্শেদ নজরুল ইসলাম খানের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন,
কিন্তু তারই বক্তব্যে তিনি বলেন যে ওই 11 জনের সঙ্গে তিনিও ছিলেন, অর্থাৎ গ্রেপ্তার ও অর্থ বাণিজ্যের বিষয়ে তার মূল সংশ্লিষ্টতা বোঝা যায়। নজরুল ইসলাম খানের ভুয়া মামলায় এসআই মোর্শেদ কর্তৃক উপস্থাপিত কথিত বাদী ওয়াসিম উদ্দিন আলোর মোবাইল নম্বরে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। নাজমা আক্তার মুন্নি এসআই মোর্শেদের বিরুদ্ধে আইজিপি মনিটরিং সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার টাকা উদ্ধারের জন্য। নাজমা আক্তার দুর্নীতি দমন কমিশনে এসআই মোর্শেদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। প্রশাসন তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এটাই এলাকাবাসীর প্রত্যাশা।